স্ট্যান্ডার্ড মানুষে বুড়া মানুষের দেখতে পারে না, দামি দামি কোটটাই লাগানির পরে যদি মুরব্বী আব্বাই গিয়া লালা টাউনের মধ্যে পরিচয় দেন, যুবকর মনের মধ্যে বড় জবর লাগেন না বলে আল্লাহ ফিকড়িয়ালা ভাইসাবি হবায় তিল আর হবায় তিল। আর আমার বাজি আর সময় পেয়ে না, ও বললি 3 বার কাপড় লুকাই যায়, এবার লুকাইতে আর আব্বা ঘরে দিয়ে রাখি তেরা রে বাবা এখান চিন্তা বসলাইনি ও ফেফড়া কুটালা বাবা আজকে তোমার ডাকতে তোমার অ্যাটিটিউড ধরে লাইলো, তোমার স্ট্যান্ডার্ডের মধ্যে মডিফিকেশন তোমার আঁচ পড়ে গেল। আর কেউ বাবা তুমি কুলোর মধ্যে লইছই ডাইনাতর মধ্যে তুমি লেট্রিন করছো বাবা, কিন্তু গালি দিছই না। আজকে কি তুমি সাধারণ ভাবে বাবার তিলওয়ালা কাপড়টা তুমি ছাড়তে পারলে না? এ যুবক তোমার যদি এই অন্তরের কথাটা বাবা বুঝতে পারো তাইলে কতটুকু মনের মধ্যে দুঃখ লাগবো হোসাইন। ওটার লাগি আমার ভাই মুরব্বী মানুষের এটাও পছন্দ করে না, মুরব্বী হলে বেশ টাকা দেননি। আজকাল তো মুরব্বী হল আবুয়া রাগ করবা না, বাধা নকল আজকাল মুরব্বী হল আবুয়া যে কোনো কাম রুচিতে সময় বা তোমার মুরব্বী তার কোনো একটা অবস্থা বুঝুন না, এটাই বুঝুন না। মুরব্বী ডাক্তার হলে রুগী হলে দেখা দিন না, এগুলো ডিজিটাল নাই, শুনবাই হার্ট ব্লক করে দিন, ঠিক না? বলছে মুরব্বী টিচার দে মানুষ না, এগো মুরব্বী কিতা করবো পিটিতে পারবো না। তো মুরব্বী হলোর উপরে আল্লাহর এতটুকু রহমত, দাড়ি বাঁকনা দবদবে দাড়ি বাঁকনা মানুষ 5 ওয়াক্ত নামাজি মানুষে যদি সুদ ঘুষ চুরি ডাকাতি না করিয়া আর পাক সাফ হইয়া আল্লাহর কাছে হাত উঠায়, আমার আল্লাহর দাতর শরম লাগি যায়। হো সুবহানাল্লাহ। বাবারে যে বাদানে তুমি লালার মধ্যে গিয়া যে বাজারে পরিচয় দেওয়ার পরে তোমার অ্যাটিটিউড ধরলো, লালা বাজার কুট্টাই এলা বেটা তুমি স্ট্যান্ডার্ড মডিফিকেশন খুব সুন্দর এক যুবক, হঠাৎ করে গাড়ির লগে কোনো ধাক্কা খাইয়া যদি জেলো যাও তাইলে কি তার এক কুট্টাই এলা ছুটাইব নি? মাতক কানা কে ছুটাইব? ও ফিকড়ি জিকড়ি হাফড়া দাবড়া কাপড় আলা বস্তার লাগান কুটুরিয়া গিয়া যে বেটা গিয়া ডাক দিছিল, ও বেটা বেখা হইয়া রাস্তা পাইতো না, সুজা সুজি ফাঁকে যে দৌড়াইয়া কইব আমার জানোর টুকরে জাদু, যে বাচ্চার কারণে আমি জীবন দে বুড়া বানাইলাম, এই বাচ্চাটা আজকে জেলের মধ্যে গিয়া পাইছে। জেল দারোগারে কোয়ার পরে দারোগায় যেই সময় ছুটাইল না, পয়সা নাই পড়ি নাই, বাড়ির এক টুকরা জমিন বন্ধক দিতে সেই বাগানোর দিদা বুঝায় না। আর বাগানে যেই সময় তোমার পরিচয় দেন ফুয়া হইয়া তোমার শরম লাগে। হে যুবক শরম করিলাও, পৃথিবীর মধ্যে বাবার মতো বন্ধু আর কোনো মানুষ হইতে পারে না। সবে বাগানটা মায়া করবো না ইনশাল্লাহ, সারা মায়া করবো না ইনশাল্লাহ। আর যার উপরে বাজানোর দোয়া নাই, যারে বাজারে পালা পাই না, ই ফুয়া কোনোদিন আড়ি বাড়ি খাইতে পারে না। তার প্রমাণ দেখবা তো জেগে বাগাইয়া আনে, আনতে সময় তার স্ত্রী দেখবো বাফর উল্টা আসলো, আনার বাদে দেখবা প্রত্যেক দিন বিয়ান 50 বার খিলাখিলি হয়নি না। আজটা গাঁর মানুষে মনে মিলে শুটিং শুরু হয়ে গেছে, বিয়ালপুর শুটিং জ্ঞানপুর শুটিং 3 বার শুটিং হয়। এমন লড়াই হয়, লড়াইয়ের কারণে গাঁও সারা হরুতাই তা বাসার থেকে থাকতে যায়, ঠিক না? ঠিক বলছে। কিন্তু ও বাদান নারাজ থাকার কারণে, ও ফিকড়ি শরীরালা ফেদাউড়া বেটা নারাজ হওয়ার কারণে তোমার লাইফ কন্ডেম। যদি রাজি করিয়া আর বাজানোর দোয়া লইয়া ফেফড়া বেটি একবার ফাঁক তোলার তেল দিব। আর পৃথিবীর মধ্যে সবথেকে সুপার হিরো ও মানুষ যারে তার স্ত্রী সম্মান করে, পৃথিবীর মধ্যে সবথেকে দামি ও মানুষ। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় আপনার কোন দূর দূরান্ত থেকে নাইতা, সমস্ত স্ত্রী হলে এমন ভাবে খাড়া হইতে বোঝা যায় কোন জায়গার প্রধান অতিথি ঘরের মধ্যে হামাইছেরা। আমার নবী দিয়ে সোনার নবী দিয়ে প্রত্যেক দিন তার স্ত্রী হলের লগে খামর মধ্যে বল দিতে। আমরা খামো বল দিলে বই মগল বাড়ুয়া আরেক বেমার আছে, যদি দেখুন বেটি বেমারি আদারি তো বেমারি আদারি হইব, বেলা করে ধোয়াই দেওয়া হয় না। হাফতাকে হাফতা যায় বাপর বাড়ি দিয়ে 2-3 ট্যাবলেট আনে, আনলে ফাইলিং বানিয়ে খাওয়ায়। ইনো আরেক বেমার আছে, ফুয়া যদি আনিয়া একবো টনিক আনিয়া দিলায় তো ঘর আরেকজন মাস্টার নিয়ে আসেন, বেটি অফিসার এই রুটিয়া বই দিবা বলে ফুয়া তো এখন বউ ছাড়া গুন্তা বুঝে না। তার বউরে আনিয়া টনিক দেয়, আমার গুন্তা আনিয়া দেয় না, এবার ডর আছে। ওষুধ খাওয়াইছে না, এগুলো একটু কমজুরি হইয়া বালা খানি নাই, লেঞ্জুর মাছর খাইতে খাইতে একটু কমজুরি হইয়া হঠাৎ করে লইয়া যা কোনো এক বস্তু ওজন, ওই সময় যদি জামাইয়ে তোরা হেল্প করলে বলে আমার বুড়ি শেষ, আমার বুয়া শেষ, ইটা খাবাই দিছ। এখন শুরু হয়েছে যারা বাজারি মেসাব যারা এরার দেবরা পট করে হড়ি দৌড়াইয়া বাদুর দিন গেলা বিলে যাও অমুক মোল্লার
ইয়ালে হুজুর আমার ফুয়া গুতা বড় জবর আমার মায়া করতে, এখন তো খালি তার বউরে মায়া করে। কিতা হইছে দেই চাইছেন বলে না আইগে তো তাবিজ গাড়িছে। ও শুরু হইছে তাবিজের খেলা। তাবিজ গাড়িছে কইয়া 10-15,000 20,000 ডিম দাম ই বেটির না আসলো, মুরুক সুরুক দাতা বেশিলা সারা বুঝাই করে নিয়ে খালি নিয়া দিতে। বাস্তবে ওর দিনা না বলছেন, হকিকতের মধ্যে তার মায়া আইছে আমার বউ গুতা কম দূরি অন্তিম কত আন লম্বা টপিক উঠিছে গুতা বুঝাইতে রানি। তো আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমার মা হল এই ধরনের এখন শাড়িতাম আমি একদিন বউ আসলাম ফুয়ার বউ তারে ফুয়া যদি মায়া করে ইকান গুসা করতাম না, ফলো করতাম, আমারে মায়া করেননি। যদি আমারে মায়া করে না, শুধু তার বউর কথায় আমারে টর্চারিং করে, তাইলে আমি মারতাম পারি। আর মায়ের উল্টা ছেলে কোনোদিন জন্নত যাইতে পারে না, মার পাওয়ার তলে জন্নত তাকে কও সুবহানাল্লাহ। তো আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আর কিছু 12-13 ইঞ্চি মুকালা বেটি না চলিতারে মায়া করতে জানে পায় না। আমি তো পর্দা নিছি মা বই নকল হইতে সময় তোরা বেড়াচেরা করি এখন ওয়ালো হই পর্দা কতখান কইয়া তোরা দম লইয়া নিশি মা বই নকল কই। কারণ এক গাঁওর মধ্যে যদি 500 জন বেটি মানুষ থাকেন তোর মধ্যে আর না হইলেও 100 জন বেটি মানুষ পর্দা আলা আর 400 জন বেটি মানুষ তোরা বেড়াচেরা হইতে সময় মেসা বেগুল যদি রাস্তা পায় যায় তো দেখবা পুরা এড়া দুড়া ফারিয়ে গিয়ে আমাইতে ইয়া আল্লাহ মেসা বইতরা ফট করে পর্দা করো। মুরব্বী একজন দাঁড়িয়েলা হাজি সাহেব যদি যাই তো খুব পালা করে পর্দা করা হয়। আর বেস্তর বেটায় বাড়ির কাম করে ইউ বেটা নাই, ইউ কিতা নাই বেটা নাই, 10 টাকা লাগু আর ইউ বেটা নাই। আরো বেদান কাম কাজ করতে যেটা বেটা মানুষ আছে নিতা বেটাই নাই। ও দিন যেটা জিনিস টাউন ও বারণীর বাদে দোকানদার ইউ বেটা নাই, এগুলোকে পুরা সেম কন্ডিশনে ফার্মেসি থেকে ওষুধ দিতে সময় ফার্মেসিয়া লাগু বেটা নাই। বুঝা গেল মুরব্বী আর মেসা বকল খালি বেটাই। ওটার লাগি আমার মা বই নকল খবরদার ও জিনিসের মধ্যে নবী আলাইহিস সালামে বড় টান ধরে মাতিছেন যে বেটি মানুষের যতখান অঙ্গ বেপরদা থাকবো ও বেটি মানুষের অতখান অঙ্গ যে যুবক বা যুবকে বা অন্য কোনো বেগানা বেটা পুরুষে দেখবো এখান জাহান্নামের মধ্যে কইলা ইন্ধন বানানি হইব। ওটার লাগি আমার মা বই নকল খুব সতর্ক থাকতাম। আমি অন্য মাতক ইসলাম গিয়া তো ও কিতা করছে সাদ্দাত যে জালিম বাদশাহ একটার পরে আরেকটা যুবতী আনিয়া 3 লাখ যুবতী আনিয়া 1.5 লাখ গিলমান আনিয়া জন্নত বানাইলো রে ভাই। জন্নত বানাইয়া এমন অবস্থা করলো জন্নতের মধ্যে এই সময় হামাইতো মুরব্বী বুড়া এক বেটা আইছেন। হে বাদশা মানুষ এই সময় মুরব্বীরে দেখলো, দেখার লগে লগে তার বড় জবর গুসা উঠিল আর কইল আজকের এই শুভ কাম সর্বপ্রথম আমি জন্নতের মধ্যে পদার্পণ করতাম, ওই সময়ের মধ্যে এই জালিম বুড়া কোন জায়গার থেকে নাইলো, আমার সারা সম্মান নষ্ট। আমার বাইরে ওই সময় বুড়া তো ক্রমশ আগে দিয়ে আগ বাড়ে, দেহরক্ষীরা বুড়ারে টেলাইয়া ভরাইতে চেষ্টা করে, কিন্তু মুরব্বী বুড়া এমন শক্তিশালী এই মুরব্বী মানুষের শক্তিওয়ালা নাই। আগ বাড়িয়া টেলাইয়া গিয়া বলল রে ও বাদশা জাহাপনা সামান্য একটা আরজি নিয়ে আইলাম, সামান্য একটা আরজি নিয়ে আইলাম ও বাদশা জাহাপনা একটা বার তোমার খান অজ্ঞাইবায়নি। বাদশাহ এই সময় বিরক্তি লাগিয়া সাদ্দাত বাদশাহ খান আজ্ঞাইল, আজ্ঞানির লগে লগে বলিল মুরব্বী বিলে আমি মুরব্বী নাই রে, আমি মুরব্বীর বেশে মালাকুল মউত হযরতে আজরাইল। হুনার লগে লগে বুড়ার মধ্যে আসলো বাদশাহ আত্মা খাফিয়া উঠিল, ফাল খাইয়া উঠিয়া কইল রে ও বাবা আজরাইল একটা বার আমার জন্মটা দেখার লাগিন তুমি সামান্য তৌফিক দেও। লা ইস্তাকদিমুনা ওয়া লা ইস্তাখিরুন। আল্লাহর হুকুম হওয়ার লগে লগে আজরাইল একটা সেকেন্ড আগেও নেন না পরেও নেন না, কইলা রে বাবা আমার তো 1 সেকেন্ড আগে পরে নেবার হুকুম নাই, আল্লাহর কাছে হুকুম করছেন তোমার এক পাড়াও দিতাম না। এই কথাটা আমি পুরাপুর ভাবে আদায় করার চেষ্টা করবো। হওয়ার লগে লগে তার রূহরে কবজ করা হইল। আমার বাইরে মৌতের কোনো ঠিকানা নাই, ও জায়গার মধ্যে ওয়াজের প্যান্ডেল বাতাসি, হয়তো সকালে আমার লাগি সুখ সংবাদের আওয়াজ দেওয়া হইব, ওই বলি না কইছেন বাস্তব আল্লাহ ফারমানি না বলি ওটার লাগিন মৌতের আগে আগে সব বাইনতে চেষ্টা করে নিতাম একবার ইমান বানানির। ও আমি আমার আসলি ওয়াজের মধ্যে আইয়া মৌতের আগে আগে সবে ইমান বানানির চেষ্টা করতাম। ইমান বানানির কয়েকটা সুরত আমি সামান্য কয়েকটা সুরত কইম, আপনারা বুড়াও লাগে কিছু মানুষের আর বেদান লম্বা ওয়াজের টাইমর এবার আমি বাক্কা ঘুরিয়ে যাইতাম। ওটার লাগে আমার ভাই তোরা মজবুত হইয়া বই আর একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যদি ভাই যুবক আমরা ঈমান বানাইতাম চাই সর্বপ্রথম আমরা দিল আর দিমাগরে আল্লাহর তরফে ভয় রাখা লাগবে আল্লাহর যত ডর যে কোনো মোবাইল চাও কোনো অসুবিধা নাই মোবাইল চাইতে সময় মোবাইল যে সময় ওপেন করতে এত কই ইয়া আল্লাহ আমি তো একদিন কিয়ামতের ঘাটে যাওয়া লাগবো কই আপনি মোবাইল চাই যে সময় আপনার গুনার কাম ইচ্ছা হইছে গুনার কাম করেন কোনো বাধা নাই করতে সময় মনে করবা আমার আল্লাহ আমি তো অপরাধী 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 হইয়া যদি কোনো মানুষে গুনাহ করতে থাকে মওতের আগে একদিন না একদিন তার তওবা নসিব হয় আর যদি কোনো গুনার কাম করে আর এই গুনার কাম তার রাইট পয়েন্টের মধ্যে রাখে যে আমি যে গুনার কামগুলা করি আর এই কামটা তো গুনার নাই দুনিয়ার সিস্টেম বর্তমানে স্টাইল বর্তমানে অ্যাটিটিউড বর্তমানে দাড়ি তো চুলাটা আমার ফোর্স বর্তমানে টাইট ফিট প্যান্ট লাগানি ফোর্স বর্তমানে যুবতী নারী দ্বারা স্টাইল ওয়ালা কাপড় দিন দিয়া বড় বড় মোবাইল নিয়া মেসেজ করাটা আমার জরুরত এগো আমার ডিউটি যদি রে ভাই কান ডিউটি মনে করো মৌত হইব কিন্তু কোনদিন জীবনে তোমার কোনদিন তওবা নসিব হইতো না আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো ইকান জানিলে ও তুমি মুসলমান হই আমার ভাই কান কোনো গ্যারান্টি নাই বিধর্মী কোন মানুষ যদি মরে ফি নারি জাহান্নামা খাওয়ার তোমার অধিকার নাই আমার বাইরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা এই পৃথিবীর মানুষ ভূমিষ্ঠ হয় সাইর তবকায় যায় ও সাইর সুরতে বালাক করে জানা রাখিলেও মানুষ মরতে সময় জন্ম লইতে কেউ কাফিরের ঘরে জন্ম নিব কাফির আবার কাফির অবস্থাত মরব এই মানুষটা পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্ভাগ্যওয়ালা এখন মূল কথাগুলা কই আর এখন উঠে দিতাম নি আমরা জি আচ্ছা দুই নম্বরে ও মানুষ ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা ও মানুষটা সবচাইতে সৌভাগ্যবান যে মানুষটা নাকি অবিশ্বাসের করে ফায়দা হইছে হঠাৎ করে আল্লাহর হেদায়েতের রহমতের ফুটা পড়ছে আর হেদায়েত পাইয়া মুসলমান হইয়া কলিমা পড়িয়া মরিয়া জান্নাত নসিব হইছে তিন নম্বরে ও মানুষ সবচাইতে বড় দুষ্টা দুর্ভাগা মুসলমানের ঘরে জন্ম ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা মুমিনের ঘরে জন্ম নিছে কিন্তু তার বুরাইয়ের কারণে বদ আমলের কারণে আল্লাহর জাত তার উপরে এমন ভাবে নারাজ হইছেন মওতের সময় তো আর কলিমা আয় না আওলাদ হলে সাইরো ভাই ডাকি বলেন বাবা তুমি বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও সময় বাবা উঠে এখন আমার বড় ফুড়ি খানো বড় ফুড়ির লোকে মহব্বত আমার জমিনের খেওয়ালা খানো রে আমার জমিন দেন কোন সাইডে গেছে আমি তো জমিন দেখতে পাই আর না আমার গরুই গুন খানো আমার অমুক খানো তমুক খানো কইতে কইতে বহুত খান হয়ে যায় আমার ভাই হল দুস্তবল বুজুর্গ হল 12 তাসবিহ যে জিকির করা হয় এই 12 তাসবিহ জিকিরে কোন মানুষের পীর বানাইতে পারে না 12 তাসবিহ জিকিরটা বুঝুননি হয় না একটা 12 তাসবিহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ এর বাদে আল্লাহ হইয়া দেন জিকির করেন এগু ফিরাকির কোন কোর্স নাই এগু ইয়া থাকলো গিয়া 12 তাসবিহ জিকির মস্ত করা ওতার লাগি রইয়া থাকে যে 12 তাসবিহ জিকির করতে করতে আমার কলটা আল্লাহর জাতর ডাকর মধ্যে স্মরণে লিপ্ত থাকতো মওতের সময় যদি হঠাৎ করে 12 তাসবিহ জারি হয় তাইলে কলিমার সাথে আমি মরতাম তার লাগিন করা হয় 12 তাসবিহ মারিয়া আর সাইবাবাতে খালি বুজুর্গ বানাইয়া আনি আমার মাছ মাংস দিতে না আমি আর ফুলিয়া পয়সা দিতে না ইতার লাগিন 12 তাসবিহ নাই 12 তাসবিহ মুরাকাবা মুশাহাদা এমন কি কসফর যুগে ওলি আল্লাহ হলে যে কসফর যুগে দৌড়ায় ওলি আল্লাহ আপনার কষ্ট গেলে সমস্ত বস্তু শুধুমাত্র মওতের সময় কলিমা নসিব হইতো আমার ভাই হল কলিমা নসিব হওয়ার লাগিন দিন রাত বুজুর্গান দিন হলে পুরা রাত ওই আমার আল্লাহর জাতরে ফোড় দেন আমার আল্লাহর জাতর লাগিন আস্তা রাত কাটাইতে থাকুন হযরতে জান্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি
হঠাৎ করে আল্লাহর একদিন উঠিয়া বইলা, ও আমার ঘরের কুত্তা, তুমি তো আমার পাহারাদার বনি গেলা। সুবহানাল্লাহ। জান্নুন মিস্ত্রি এর পরের দিন থেকে এশার নামাজ পড়িয়া কুকুরের মতো ঘুরা শুরু করো। তার সমস্ত শিষ্য এখন হুজুর বুঝতে পারলাম না, রাত্রে 10টার থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি চাই হয় কিতার লাগি নাটন বিলে রে বাবা হল বুঝতাই না, তার ভিতরে একটা গুরু রহস্য আছে। এই রহস্য তোমাদের কাছে সেন্ড করা যাইতো নাই। শিষ্য হলে বেরিয়ে ধরার লগে লগে হুজুরে উঠে কই, আমার আল্লাহর যাতে আমারে কইছেন তান চৌকাটর কুত্তা, আর আল্লাহর যাত চৌকাটর কুত্তা এর থেকে বড় লক্ষ্যবার কোনটা হইতে পারে না। কিতাবের মধ্যে লেখুন, মৌত পর্যন্ত এই বুজুর্গানে দিন আপনার কুকুরের মতো আস্তা রাত আটিতে থাকতে হবে। সুবহানাল্লাহ। আমরা কই জানি অমুক বুজুর্গ, আপনার কাছে বুজুর্গি আছে, টানি আনেন না কেন? আপনি প্রত্যেকটা মানুষে আল্লাহ ইলম দিয়া শরফিয়ত করছে, বলেন না? ইলম বা মুশাররফ করছে। এই পৃথিবী সৃষ্টির বাদে যত মখলুকাত সৃষ্টি করছে, এর বাদে জিন্নাত সৃষ্টি করিয়া ফিরিস্তা সৃষ্টি করার বাদে আল্লাহর সাথে আদম রে বানাইছে। আদম রে বা মুশাররফ কিরা বানাইছে এখান জানেন নি? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউলি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতা কেরাম দিকে আল্লাহ দিন রাত 24 ঘন্টা আমরা সজদা করি আর রুকু করি আর আপনার তাসবিহ তাহলিল করি আর দয়াল মনি। এরপরে আদম রে তো দামি কিতার লাগিন বানাইলাই। আল্লাহর যাতে হইল রে ও ফেরেশতা কেরাম হল, আগামী কালকে মাঠের মধ্যে ফেরেশতা আর আদমের মুসাবাকা হইতো, কম্পিটিশন হইতো। এই পৃথিবীর অল থিংস যত বস্তু আছে সারা নাম কে কইতে পারবাই। শেষ হলি আর আমি উঠে পারবা না, দোয়া দিলাইতাম না নি আমার ভাই হল। ওই সময় আল্লাহর যাতে আদমের ভিতরে সমস্ত পৃথিবীর ইলম হারাইয়া দিছেন। আমরা স্কুলে পড়ি, মুক্তব পড়ি, চাই না পড়ি, আমরা জ্ঞান জ্ঞান মানবতা আসেনি না নাই? ও মানবতার জ্ঞান নিয়ে যদি কেউ শুদ্ধ ভাবে চলে তো আমার আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবো। সব ভাই আল্লাহ পর্যন্ত পৌঁছার লাগি নিরাদা আছে না? ইনশাআল্লাহ তো সবাই কই ইনশাআল্লাহ। আল্লাহ পর্যন্ত যদি পৌঁছিতে চান, সর্বপ্রথম ওই থাকলো আপনার, সর্বপ্রথম ওই থাকলো আপনার কাছে মানা জিনিসটাই। তো সারা রাত যদি ওয়াজ শুনি আর একটা কথা মানি না, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারতাম না। আল্লাহ পর্যন্ত পৌঁছা জমাতো তবলিগও বাইনতে নেন, গীতা শিক্ষা দেন। আমি সব বনিয়াকে ভুলি ঘুরে এ তবলিগি গেছেন না, অমুক আমি সব বাড়ি দিতাম, বড় আমি সব তাই তবলিগি নি না। এর শিক্ষা দেওয়া হয় তবলিগের মধ্যে কোনটা নাই বলে তুমি মানো, ও জাইন মানতে পারবা। মানার পরে এই সময় মনে হইব আমি যদি জিনা করি আমার অমুক গুনাহ হইব, চুরি করি অমুক গুনাহ হইব, ডাকাতি করি অমুক গুনাহ হইব, স্বামীর নাফরমানি করি, বেপরদামি করি তাইলে অমুক গুনাহ হইব। আমার বাইরে আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওই সময় যদি মানি লাইতে পারে একটার পরে আরেকটা গুনাহ ছাড়তে পারবো। কথার লাগিন সারা দুনিয়া যদি ইলমে হাসিল করিলায় একটা কথাও যদি মানে না, দারুল উলুম দেওবন্দ পাস করিয়া যদি আয়, বদরপুর টাইটেল পাস করিয়া যদি আয়, আরো বড় বড় মাদ্রাসা ইউনিভার্সিটি ওগুলো পাস করিয়া আয়, আর যদি আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারে কেউ মৌলানা হইবানি মাতক কানা ওইবা জাহিল মুল্লা আরো কি গাইছে গাও ধ্বংস করতো, হরিতারে আরো নষ্ট করতো, ওগুলো বাইরে গাও 3 বার করো আর জলদি করে বাইরে নিব। কথার লাগে আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সর্বপ্রথম আইছে মানা। সাহাবায়ে কেরাম হলরে কোয়ার লগে লগে মানি লইছেন। তো আমরা সবাই মানতাম না ইনশাআল্লাহ? তো আমরা তো সবাই এখানে জানি নামাজ না পড়লে গুনাহ হয়, আর মা বই লোক এখানে জানি বেপরদা চললে গুনাহ হয়। এর বাদেও বেপরদা চলি, আর আমরা কিছু গার্জিয়ান তখন আছি আলা কুল্লুকুম রাইয়্যা কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যাতিহি। ক্লাস 9 দেওয়ার পরে ফুড়িয়ে ফুড়ে মোবাইল দেওয়ার জরুরত কিটা? এরপরে পুরা স্বাধীনতা দিয়া চালানি হয়। এর বাদে বন্ধু বান্ধব আবার পরে বেটা তার স্ত্রী সুন্দরী বেটি এগুলো এখন দিয়ে শরবত দিয়ে আয়, একে ভাবি হইয়া ডং করে। কোন কিতাব পাইছে তার ভাবি? কোন কিতাব ভাবির লোকে ডং করা যাই দেশে কেউ দেখাইতে পারবানি পারতাম? তো আমার ভাই হল আস্তে আস্তে ওটাতে কিন্তু দুঃসম্পর্ক হইয়া বাদে দেখো 2-3 ওর তার মা নাই দেখি দেশে আর নাই বিলে খানা গেছেন, বিলে তাই বেঙ্গালোর গেছেন। দুষ্টা খার
আমরা তো খালি বেটিন ধরে কমজোরি পাইলাম আর সারাদিন দুষার থাকি, ইগুলো পিঠা তো থাকি, ইগুলো গাইলানি তো থাকি। এমন কি বেটা মানুষ আছে গাঁত লাত পাইছে আর গিয়া কোনো বাদু পাইছে না, বেটিয়ে মাতার লগে ইগুলো পিঠা শুরু করছে। মিলাই ডাল কিতাব মিঠাই কই নানি মিঠার। তো আমার ভাই হল এই জায়গা তো বেটিন ধরে দোষী, আর ইগুলো দোষী না ভান্ডারে যে ভান্ডারে না নিয়ে তার লগর গুন্ডাইন ধরে আগে হারাইছে। আর এক বাদে আরেকর লগে খুব বলা মধুর সম্পর্ক, বলে ভাবি তোমার নম্বরটা দাও, বলে না না নম্বর এগুলো নিলে কোনটা হয় না, মাঝে মাঝে গপ করিও। মাঝে মাঝে গপ করতে করতে আস্তে আস্তে অন্য গপ গিয়া এমন অবস্থা হয়েছে এখন ই দেওয়ার না দেখলে ভাবি শান্তি পাই না। এখন তো কোনো কোনো সময় ইলা হয় স্বামীর লোকে মাত বোন শুরু হয়ে যায়, তারে আনলাই না খেলে তো বেশ বাধ্য হইয়া জামাইয়ে তার বন্ধুরে আনেন, আনতে আনতে আস্তা উনা গেল, বলে না অমুকর মা নাই রে, বলে খানো গেলা খুঁজাইতে খুঁজাইতে বললাম ভাবিলা যে কেউ কিডন্যাপ করিয়া নিল কিনি, বাদে না খুঁজাইতে খুঁজাইতে দেখা যায় অমুক তো অমুকের লোকে সেটিং হইয়া বেঙ্গালুর গিয়া কোর্ট ম্যারেজ করিয়া বলছে। মাশাআল্লাহ কি খাম কথার লাগি আমার ভাই হল অনুরোধ করি এই ধরনের চান্সটা আমরা নিজের গড়ে দিতাম না। একটা মেয়ের রাখালি ফইরা বাফর থাকে, বাদে বড় ভাই থাকে, এরপরে তাকে স্বামী, প্রত্যেকটা স্বামী জাহান্নামে যাইব। যে স্বামী তার নিজের স্ত্রীর গাওর মধ্যে শাড়ি দিব, আমার বাইরে এক মৌলানা সাহাবর কাহিনী শুনিয়া নেও। তুমি যদি তোমার নিজের স্ত্রীর সেফটি করতে পারো না, পুরাপুর ভাবে যদি পর্দার ভিতরে রাখতে পারো না, এই বেপর্দা ইন্ডাস্ট্রিতে কিনবালা আওলাদ পাইতে নাই। একজন মৌলানা সাহেব বড় আল্লাহর বলি, এমন ইবাদত করেওয়ালা, রাত্রে 2টার সময় উঠিয়া 2টার থেকে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়েন, জিকির আজকার করেন। তার 3টা ছেলে সন্তান জন্ম হইল। সর্বপ্রথম ছেলে সন্তানটা বড় আল্লাহ ওয়ালা পীর টাইপের বড় আলিমে দিন বনিয়া মাদ্রাসার খেদমত করেন। 2 নম্বর একটা ছেলে জন্ম নিল, 2 নম্বর ইগো আদামুল্লাহ। আদাগানি মুল্লা বলছে আর ফান্দাবান্দি করে আর ইউটিউব লইয়া দৌড়ার। দুনিয়া তার কোনটা চিনে না, শুধুমাত্র শয়তানি দান্দা আর কোনটা নাই। আর তার এক বেশ একদম মেসাবি লাগাইছে, কেউ তারে বেঈমান কয় না, ও চান্সে দুম গুলা করে। আর 3 নম্বরে টাটা সুর, ইলা সুর আজকে গাঁর মধ্যে নাই, একদম তালা বদনাও রাখে না। মৌলানা সাহেব বড় বিপদী, বড় চিন্তা। আমি তো বড় ইবাদত করি, ইবাদত কোনো কমি না আনি না। মৌলানা সাহেব বড় দোয়া করেন, আওলাদি কিন্তু দোয়া খবর হয় না। এখন বড় বিপদী, কিতা করতা? একদিন ধরু শুরু করে ধরা হয়েছে, খুব পিটিছেন মানুষে, সুর পাইলে ফ্রি কিলো নানি বলছেন, একটু যেগুলো হাত নাই ওকে গিয়া চায় তার টুন্ডা ওখান দিয়ে গিয়া একটু মারতো। সুর পাইছি কারণ এগুলো রিপ্লাই নাই। আর পুলিশে বাড়ি বারবার আগে দৌড় দিয়ে দেয় আর আট করে না, কারণ এগু ফ্রি ডান্ডা উল্টা তারে দেয়। কিন্তু সুর ভাইয়া লিখতা করে আজ যেগুলো নাই ওকে তো টুন্ডা হাত দিকে এক বাড়ি বাড়ি। তো মৌলানা সাহেবের ফুয়া সুরি করে খুব রাম তুলে এসছে, মারিয়া বাদে মৌলানা নিয়া তানে উঠবস দেওয়ানি এসছে, বলে তোরা বেজ্জত করা যাও, ফুয়া করে শাসন দিবা। মৌলানা সাহেব বাড়ির মধ্যে আইসে না, ইয়া তাহাজ্জুদের নামাজও স্ত্রীর দ্বার থেকে উঠছেন, উঠিয়া গিয়া মুসল্লা ফালাইয়া দিন বড় জবর দুঃখিত অবস্থায় 2 রাকাত নামাজ পড়েছেন। পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া শুরু করছেন, আল্লাহ আমার জমিনের মধ্যে আর রাখিও না, এই ধরনের বেইজ্জতি আমি আর বরদাস্ত করতাম পারি না। হইতো বেটিয়ে ফালমারি মুকুটি পাওয়ারি ধরছে, দোয়া কবুলি দিত না। বেটির তো এক বেমার আছে, জামাই দোয়ার বড় ডরাই। আখটা যদি উপাইয়া জামাই দোয়া করা শুরু করে তো মুকুটি পাওয়ারি ধরে নিয়ে আল্লাহ দোয়া করলে এইভাবে মনে আছে সারাদিন দরবার করলে কি হইলো, বিয়ালে তো খানিতে নিতে। সারাদিন যদি লড়াইও করস বিয়ালে খানি কি করে হয়তো। হ্যাঁ দেখছো জানি কোন কোন বেটি মানুষের মরার বাদে জামাই খুব বেশি কান্দ হইল, খানির চিন্তা করেন আদা চিন্তা করেন আমার লাইফ ফিরে যায়। তো আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল মৌলানা সাহেব মুকুটি পাওয়ারি ধরিয়া কইলা, আপনি মানুষ হলি আল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাব, দোষ আপনার নাই, সমস্ত দোষ আমার। যেই সময় নতুন শাদী হইয়া নবী দুলহন হইয়া আমার ঘরের মধ্যে নিয়ে হারানি হয়েছে, ওই সময় দেখছি দাড়িওয়ালা সুন্দর চেহারা সম্পন্ন একজন মৌলানা ওলির মতো। বড় জবর ডরাইলাম রে ভাই, কিন্তু তুমি এত নরম দিলওয়ালা বড় আল্লাহওয়ালা মানুষ। পয়লার বছর খুব ডরাইলাম, একটা আওলাদ পাইলাম বড় পর্দার সহিত। এই পর্দার সহিত আওলাদ পাওয়ার কারণে আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুরিয়া এক আলিমর বউ হিসাবে থাকছি, যার কারণে যে পয়লা আওলাদ ছেলে সন্তান জন্ম নিল, সেই ছেলে সন্তানটা ওলি আল্লাহর মতো হইল। এ বড় তার মা হওয়ার বাদে কিছু একটা
হুঙ্গা ভাঙ্গি দেয় না দেখো হবাড়ি জিতরা তোরা বাদে গিয়ে দেখা যায় কয়েকু মুড়া হনো জমাই লাইলে চেয়ার জমাই আর ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুলিয়া খালি দুম মিশা মাথার গিল্লা চলে এতো দেখবো আপনার ঘরের এক তাহলে বেটি বাত আছে কেউ যদি জিজ্ঞাসা বিলে এই গফর আসলে তো খালি গিল্লা কথা বিলে মাতিও না ওরটা মুরটা ভাই তাই মন বালা নাই অনেক দাও কিছু গপসপ কিয়া করো যেই সময় আমি 2 নম্বর আমার ছেলে পাইতাম ওই সময় আধা পর্দা করছি কিছু অন্দিকগুলোর লগে গপসপ করছি কিছু গাঁত বাজারে আটিছি কিছু ডরাইছি আপনারে আর কিছু ডরাইছি না বাদে দেখলাম আপনি গুনতা করেন না 3 নম্বরে পুরা ফ্রি হয়ে গেলাম এখন গাঁত যে কোনো জায়গায় যাই আমি বিচার আচারও করি বাজারাতেও যাই কিছু মস্তানিও করি আপনার লগে তর্ক করি গরমও দেই আপনারে ডরাই না আপনারে দেখছি আপনি ঘুরাইয়া মারেন না তো আমি বুঝতে পারছি পয়লা আমার যে বতন আসলো যে পেট আসলো এই মানুষে দেখতে পারছে না পর্দার ভিতরে আসলাম আল্লাহ ওয়ালা আওলাদ জমিন হইছে বাদে অর্ধেক দেখছেন অর্ধেক না আদা মুল্লা ফান্দি গাইছে এর বাদে দুনিয়াতে আমি পুরা সাগেল বনে গেছি এই সময় ওই সময় দেখবাইছি সুর আইছে এতে বুঝা গেল আওলাদর যে ফাউন্ডেশন যেগু এগু টোটাল মাত থাকি যদি কোনো মারে কেউ এই সময় মার কোনো দোষ নাই এই সময় জিম্মাদারান যারা তার বাইরের দোষ এখন এগুলো যদি এক প্রেগনেন্সি মহিলার যদি রাস্তার মধ্যে বার করিয়া ডান্ডা দেওয়া শুরু হয় সারা মানুষে দেবই তো তুই বলবো আওলাদ যে জালিম হইয়া তো বারোই দুনিয়া ওটার লাগে আমার ভাই হল সর্বপ্রথম সতর্ক স্বামীও হলওয়া লাগে কারণ যেহেতু একটা বেটি মানুষ নিজের মা বাপ নিজের সমস্ত কিছু ত্যাগ করিয়া আপনার বাড়িতে এসে বেঙ্গালুর যাইন না নি আপনারা মুম্বাই যাইন না নি যাইতে সময় 1 বছর 2 বছর লাগেন যাইন যাইতে সময় গাঁত লেবর বান্ধিয়া সারা গোষ্ঠীর মানুষ বার করিয়া আর খান্দি বেঙ্গালুর গিয়া আসেন হিনো গিয়া রাস্তাত মায়ের যে সময় দেখলাম আম্মাদানোর দেওয়া ও শাটগু বার করিয়া শাটো দরিয়া কত সময় খান দিতেরা আব্বার দেওয়া প্যান্টগু দরিয়া খান দিতেরা বলির দেওয়া হতা দরিয়া এগু খান দিতেরা বাস্তবে প্রমাণ নানি 1 বছর লাগেন যদি তুমি গিয়ে তো খান্দো যে মেয়েটাই নিজের মা নিজের বাবা নিজের সমস্ত আত্মীয় স্বজন ত্যাগ করিয়া তোমার ঘরের মধ্যে আয়া তোমার অনুগত্যে দিনে রাইতে 24টা ঘন্টা বান্দির মতো কাম করে এরপরে কি যুবক তোমার শরম লাগে না মেয়ের উপরে টর্চারিং করো টোটাল জিম্মাদারি তোমার উপরে শরীয়ত মারিফত তরিকত সমস্ত জিনিসের জিম্মাদারি এই মেয়ের তোমার উপরে হইয়া তা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে সব সময় এমন মহব্বতে চলতা নবীজি একদিন আয়েশারে কইলা আয়েশা চলো ফাঁকা জমিন কোনো মানুষ নাই মক্কারও দূরই যে কুটি দেখা যার এই কুটি পর্যন্ত দুইজনে প্রতিযোগিতামূলক দৌড় শুরু করতাম হযরত আয়েশা ছোট্ট মানুষ আল্লাহ রসুল বড় এরপরে দৌড়াইতে যাওয়া শুরু করলা সোনার নবীজি কতক্ষণ দৌড় দিয়া আস্তে দৌড় দিয়া হযরতে আয়েশারে জিতাইয়া মন জয় করলা রে ভাই আমরা মন জয় করিনি আমরা বর্তমানে মন জয় করিনি নবীজি কিতা করছেন কোনো অসুবিধা নেই আমরা মন জয় করিনি বাড়ি গিয়া আর ফেট ফাট করিয়া খালি গুরুত গাল করিয়া বুঝা যায় খানারে পুলিশ আইছেন তাই হ্যাঁ বেটিগুলোকে মারতে সময় আগুন লাগি যায় একে যদি হয় তা আঞ্চলে আরো গুছা উঠে কিন্তু নবীজি কিতা করছেন তার স্ত্রীরে দৌড়াইয়া তাই করে পড়িয়া তোরা আগে নিয়ে পালাইছে আগে পালাইয়া তাই মন জয় করছেন আমার ভাই মুসলমান সোনার নবীজির মহব্বতের কারণে হযরত আয়েশার তো মহব্বত হইল একদিন সোনার নবীজির গোসল করানি শুরু করলা হযরত আয়েশা গোসল করাইয়া শরীর মান দিয়া উপরে পানি দিয়া দেই সময় পানি বাবাইয়া তলে দি পালানির লগে সোনার নবীজি দেখতে পাইন এই পানিটা লাল রং ধরিয়া আইতে আছে এই পানি না লাল রং ধরিয়া দেই সময় আইলো নবীজি বড় চিন্তা করলা রে পানিটা বড় স্বচ্ছ সুন্দর আসলো লাল রং কিলা ধরলো নবীজি উঠিয়া কইলা ও আয়েশা পানির লগে তুমি কিতা মিশাইয়া দিলাই হযরত আয়েশা কোনো উত্তর দেন না দাঁত মুখ কামড়ানি শুরু করলা সোনার নবীজি লগে লগে নিচে দিছাইয়া দেখুন যে চকির মধ্যে তাই বাত আসলা যে 4 পায়ের মধ্যে একটা 4 পায়ের পায়া হযরতে আয়েশার আঙ্গুলির উপরে উঠিয়া ফাটিয়া রক্ত বাড়ার খাও সুবহানাল্লাহ হযরতে আয়েশা এর পরে কইছেন না বলে ও আল্লাহর রাসূল আপনার খাট মুবারক ওখানটা তোরা হরাও
ইখান কোন সময় তার মুখে দিবার হইছে না। লগে লগে আল্লাহ রসুলে হযরতে আয়েশারে কইলা, ও আয়েশা, জমিনের মধ্যে যদি কোনো মহব্বতের স্ত্রী থাকে, তোমার থেকে মহব্বতের আমার কোনো আর স্ত্রী হইতে পারে না। ও বলা মহব্বত, আমরা তো খালি ফটাফটি আর লড়াই। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সারা কথা আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। জোরে হয় না ইনশাআল্লাহ। আমার ভাই হল এখন সারা শেষে পুরা একটা আমল করে দিতাম সেইয়ার। আর এর আগে আমলের আগে যদি পারা যায়, হযরতে আয়েশার লগে আর নবীজির লগে হাসর হইতো। আমরা দাম্পত্য জীবনে যারা আছি, হ্যাঁ, এরা সারা ওখানে ইরাদা করি নিজের আওলাদ থেকে একগুলি হাফিজ বানাইতাম। আর নবীজিরে পাইতে আর হযরতে আয়েশার লগে হাসর হইতে সময় যদি আমরা ইরাদা করি আর যদি বড় খেয়াল করিয়া বই ওয়াজের মজলিসও আল্লাহর ঘর মসজিদ খানাও 10 টাকা 20 টাকা দিতাম কোনো ভাই থাকলে ইনশাআল্লাহ। কারণ এগুলো সান্দার প্যান্ডেল নাই আমি জানি ওয়াজর, এরপরে ওইটা বহুত খরচ আছে। যদি কোনো ভাই চাও নবীজির মহব্বতে সারা জীবন তো স্বার্থ পড়িয়া আব্বা দান্ডে জন্ম তো দিতাম, আম্মা দান্ডে জন্ম তো দিতাম, দিছি না নিবেদন পয়সা করে। আজকে দেখি নবীজির মহব্বতে কোনো মুরব্বী হোক, কোনো নওজোয়ান হোক, আমার রসুলের মহব্বতে 500 টাকা হোক, 1000 টাকা হোক, 2 টাকা হোক, 10 পয়সা হোক, কোনো ভাই যদি পারেন ইনশাআল্লাহ দিতা। আর এত লেরে দিয়ে আমি কুটিমুটি একটা আমল হই। সারা কোরআন শরীফ পড়া জানিনি ইনশাআল্লাহ, জানিনি ভাই? জানি না। তো যারা কোরআন শরীফ পড়া জানি আলহামদুলিল্লাহ খুব ভালো। যারা কোরআন শরীফ পড়া জানি না, এরা আন্নাইলেও সূরা কুল হুয়াল্লাহ সবাই পারিনি। কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করার চেষ্টা করব রোজানা 50 বার হোক 100 বার হোক। কুল হুয়াল্লাহ যদিও ছোট একটা সূরা আল্লাহর কোরআন শরীফের মধ্যে, এই কুল হুয়াল্লাহর ফজিলত এত বেশি। যদি কোনো ভাই কোরআনের তিলাওয়াত জানে না, সারাদিন কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করে, তো আমার আল্লাহর কাছে এত নৈকট্য লাভ করব। আমার আল্লাহ আল্লাহতে এত পছন্দ করেন যে মানুষটা কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনের মধ্যে এক সাহাবীরে ইমাম বানাইয়া দিয়েছেন। এই ইমাম সাহাবী প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে শুধুমাত্র কুল হুয়াল্লাহ পড়েন, এমনকি জুম্মার নামাজের মধ্যেও কুল হুয়াল্লাহ তিলাওয়াত শুরু করেছেন। ইমামতিটা বড় ডাট জিনিস, যারা ইমামতি করেন তারা বুঝবেন। তো ও ইমামর কুল হুয়াল্লাহ জানতে পারছেন না, কিছু মুরব্বী লাইয়া নবীজিরে নালিশ করলাম, বলে কিতা ইমাম দিলা, কুল হুয়াল্লাহ ছাড়া আর কোনটা জানেন নাই। নবীজি সাহাবীরে ডাকাইয়া কইলা, ও সাহাবী, তুমি কুল হুয়াল্লাহ ব্যতীত আর কোন সূরা কি জানো না? হালাকে তুমি কোরআন জাননেওয়ালারে আমি ইমাম বানাইয়া দিলাম। আল্লাহর নবীর সাহাবী ফরমাইন, সমস্ত কোরআন শরীফ রিচার্জ করিয়া দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহ থেকে আল্লাহর তারিফ আর কোন সূরার মধ্যে এত বেশি নাই। যার কারণে আমি আল্লাহর মায়ায়, আল্লাহর মহব্বতে আমি দিনে রাইতে কুল হুয়াল্লাহর তিলাওয়াত করি। এর নাম আসলো সাদ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন জবলের কয়েকদিন পরে ইন্তেকাল হইল। ইন্তেকাল হওয়ার লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন জবলের এই সময় মুর্দা সামনে রাখিয়া নবীজি জানাজা শুরু করেন। আমার বাইরে কত বড় কপালওয়ালা সাদ বিন জবল, যে ডেড বডির সামনে নবীজি ইমাম। আল্লাহর রাসূলে খাতার বন্দি করার লাগি পিছে ফিরিয়া দেখেন, মুসলিমে কয়েকজন সাহাবায়ে কেরাম হলাইছেন, এরারে খাতার বন্দি করার লাগি পিছে দিবেছেন। ফিরিয়া দেখেন লাখ কোটি 3 কোটি 3 লাখ ফেরেশতা গুলোর জামাত নিয়ে হযরত জিবরাইল সালাম করিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদর জানাজা শুরু করুন। স্বয়ং রব্বুল আলামিন আমরারে পাঠাইছেন, জমিনে যাও আমার সাদর জানাজাত শরীক হও। সুবহানাল্লাহ। নবীজি লগে লগে আল্লাহর লগে টার্গেট লাগায়, আল্লাহর তরফ থেকে রিফ্লেক্স আয়, ও বন্ধু মুহাম্মদ, আমার সাদর কলবে সারাদিন যদিও কাম করতো, সারাদিন যদিও অন্য বস্তু করতো, কিন্তু মনের মধ্যে শুধুমাত্র পড়িতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাদে পড়িতো, আমি আল্লাহ বড় পছন্দ করিয়া স্বয়ং জিবরাইলে কইলাম জান্নাতি মানুষের জানাজাত গিয়া শরীক হতো। সবে কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করব না ইনশাআল্লাহ। আল্লাহ যাতে খোয়াও না তেকিন বেশ বেশ আমলের তৌফিক দেও। 10:38 মিনিট বাজি গেছে। আর কোন ভাই 1200 না 10-20 টাকা দেনেওয়ালা যদি পারেন রে বাবা পুরা সাদকা করি আর এখন দোয়া করে দিতাম, করতা নি ইনশাআল্লাহ। আমরা তো জানি, যদি দেন তে দিলা আর দেন না তো দোয়া করে দিতাম। আসেন কোন ভাই নবীজির মহব্বতে আমি 50টা টাকা দিলাম,
আর বাকি দামতাম না, বাকি তার এক বেড়া আছে 10,000 টাকা লেখাইয়া 1 মাস 2 মাস কমিটি আটিয়া স্যান্ডেল ছিঁড়িয়ে পয়সা পাই না, ওলা হয় না নি কিছু আমরা জুসর মাঝে লেখাইলেও ভাই এগুলো দেওয়া বড় জরুরত, আমরা তো খেয়াল করি না, এগুলো ফুর্তি মনে করি। আর যদি কেউ দেন না ইনশাল্লাহ দোয়া করে দিতাম আল্লাহর যাতে সারারে খোয়া ওনার থেকে বেশ বেশ আমলের তৌফিক দিত। আর ভবিষ্যতে যদি আল্লাহর হুকুম হয় তাইলে ওলা বইয়া দিনই তোরাতুরি মাতকতার মধ্যে সামিল হওয়ার চেষ্টা করবো না ইনশাল্লাহ। যদি আপনারা ডাকইতে ফিরিবার আবার চেষ্টা করবো। বড় সুন্দর লাগছে, ভাল লাগছে আপনারা এক আধারে বইয়া যে আলোচনা গুলা শুনছেন। আমার বাঙ্গারুঙ্গা হিসাবে আল্লাহর যাতে তোরা মাতাইছেন, আলহামদুলিল্লাহ মাতিছি। আমার মাতটা কিন্তু যদি কোনো দাঁত বুড়াই কোনো দাঁত আপনার অন্তর যদি কোনো মাত কথা থেকে কোনো দুঃখ লাগে আল্লাহ বাস্তে মাফ দিবা, আল্লাহ যাতে মাফ দিত। এখন আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, জমিনের মধ্যে তোমার সবথেকে মায়ার যুবক মিলিয়ে এই জায়গার মধ্যে আল্লাহ দিনী এক মজলিস বানাইছেন রব্বুল আলামিন। কইলা আমাদের যুবক ভাইন গুনতারে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ ইতারে 5 ওয়াক্তের নামাজি বানাই দাও। আল্লাহ ইতার মুখের মধ্যে সোনার নবীজির সুন্নাত দান করিলাও। আল্লাহ ইতার জমিনের মধ্যে অসংখ্য সম্মানী যুবক বানাইলাও আল্লাহ। আল্লাহ আমার বাবানি পুরোর মায়ার যুবক গুনতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাইলাও। আল্লাহ যেটা বেকার করি তারা রুজি রোজগার পাইতে না, তারা রুজির সন্ধান করিয়া দেও। আল্লাহ খাস করি এত অঞ্চলের মুরব্বী আপনারে মাফ করে দেও। আল্লাহ যারা দুনিয়ায় ছাড়িয়ে গেছেন তারা জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আল্লাহ আমার লগে যত মা বইলেন তে হাত উঠাইছেন প্রত্যেকরে মাফ করে দেও। আল্লাহ আমরা জিসমানি রুহানি যত বেমার আজার আছে আল্লাহ বহুত বড় বড় বেমারের ভুক্তভোগী হসপিটালে পড়ে আছেন রব্বুল আলামিন। আল্লাহ আরহামুর রাহিমিন, ঘর বড় খালি তো এইলা মানুষ আছে আল্লাহ আরহামুর রাহিমিন সিদ্ধ ভাত খাট দেব। আল্লাহ বড় কষ্ট করিয়া ধন সামান বানাইছে কিন্তু খাইতে পারে না। আল্লাহ এই ধরনের বেমার থেকে প্রত্যেক বন্দারে মাফ করে দেব। আল্লাহ আরহামুর রাহিমিন আমার হাজিরানে মজলিসে যত হাত উঠাইছি আল্লাহ বড় বড় বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না। আল্লাহ সব মানুষের মৌত আছে, আমরা একদিন মরি যাই করে বললো। আল্লাহ এই সময় তোমার মন চাইব দুনিয়ার থেকে নিতাই গিরে বা আল্লাহ ওই সময় খানো কলিমা পড়াই ইমানি হালতে মারিও, ইমানি হালতে কবর রাখিও। আল্লাহ জনতার সহিত আমরা কবর খান্তা কবর সমাধিস্থ করাইও। আল্লাহ আরহামুর রাহিমিন গাড়ি তোলে পারাই অ্যাক্সিডেন্টে মারিও না। আল্লাহ ঘর বইয়া ফসাই বড় বড় বেমার দি মারিও না। আল্লাহ সাকারাতুল মউত থেকে হেফাজত করিয়া সোনার নবীদের চেহারা মুবারক দেখাই কোন খাস আমলের মধ্যে মউত দান করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।